প্রিয় দর্শক, দেখছেন টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে আছে আমি ওয়াহিদ। আর আপনারা জ্ঞানীগুণী মানুষ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ কি নিয়ে কথা বলবো। ইয়েস, দ্য গর্জিয়াস Huawei P30 Pro। আজ আমরা এর খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো আর আলোচনা করব এর ভালো এবং মন্দ দিকগুলো। সো দেখতে থাকুন। স্মার্টফোনের ইতিহাস নতুন করে লিখতে বাজারে আসলো Huawei P30 Pro। অবিশ্বাস্য ক্যামেরা আর মাইন্ড ব্লোয়িং পারফরমেন্সের সাথে মিলেমিশে একাকার হয়েছে এই ডিভাইসটি। আনবক্সিং করে খুব একটা সময় নষ্ট করলাম না, আশা করি সবাই ভালো করে জানেন ফোন ছাড়া প্যাকেটের মধ্যে কি কি থাকতে পারে। এবারের P30 এসেছে আপডেটেড এক নতুন ডিজাইন, হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। বেশ ইমপ্রেসড হয়েছি আমরা। এর ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই প্রিমিয়াম। 6.47 ইঞ্চ ওলেড প্যানেলের এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি প্রায় 400, যাতে রয়েছে HDR10 সাপোর্ট। সুতরাং নিঃসন্দেহে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দ্য মার্কেট রাইট নাও। এটা হুয়াওয়ের ফ্ল্যাগশিপ রেঞ্জের মধ্যে সবচাইতে বড় আকারের ডিসপ্লে, আর ছোট আকৃতির এই নচের কারণে অলমোস্ট ফুল ভিউ একটা এক্সপেরিয়েন্স পেয়েছি আমরা। এর কার্ভ ফিনিশের কারণে পাওয়া যাচ্ছিল বেজেললেস ফোনের আলটিমেট এক্সপেরিয়েন্স। কালারগুলো খুব আই ক্যাচি আর ন্যাচারাল, আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে উপভোগ করা যাচ্ছিল প্রায় জীবন্ত ছবি। এবার কথা বলবো এর ক্যামেরা নিয়ে, যেটা বানিয়েছে এই ফোনকে সুপার হিরো। এর ক্যামেরা নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও বানানো সম্ভব। সারা পৃথিবীতে এর ক্যামেরা নিয়ে চলছে দারুণ রকম হাইপ। আমাদের দেখা বা জানা মতে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল স্মার্টফোন ক্যামেরা P30 Pro। জি, আপনি ঠিকই শুনেছেন, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল স্মার্টফোন ক্যামেরা। এর পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার একটি 40 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অন্যটি 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এরপর রয়েছে একটি 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ, যেটা টেলিফটো লেন্স হিসেবে কাজ করবে। সর্বশেষ রয়েছে ডেপথ সেন্সিং এর জন্য একটি TOF ক্যামেরা, আর সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। পেরিস্কোপ ক্যামেরা হলো এই মুহূর্তে P30 Proর বিশাল হাইপের অন্যতম কারণ। চক্রাকার লেন্সটির ভেতরে রয়েছে খুব জটিল এক মিরর কম্বিনেশন, যার ফলে ফোনের আকৃতি মোটা না করেও অস্থির লেভেলে জুম করা যাবে। 40 মেগাপিক্সেলের ক্যামেরা হলেও কোয়াড বেয়ার টেকনোলজি ব্যবহার করার ফলে ডিফল্ট আউটপুট 10 মেগাপিক্সেল। আমাদের তোলা ক্যামেরা স্যাম্পলগুলোতে আমরা প্রচুর ডিটেলস পেয়েছি। ইভেন খুব কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনেও ছবির মান ছিল মাইন্ড ব্লোয়িং। ডাইনামিক রেঞ্জ ছিল প্রিমিয়াম লেভেলের, কালারগুলো ছিল খুবই অ্যাকুরেট আর সুপার শার্প। ওভারঅল অল ইন অল কম্বিনেশন। এর ক্যামেরায় তোলা ছবিগুলো দেখলে মনটাই জড়িয়ে যায়, আর ইচ্ছা করে সারাদিন শুধু ছবি তুলতে থাকি। ছবিগুলো এত কালারফুল, এত পাঞ্চি আর মনোমুগ্ধকর, দেখতে কারই না ভালো লাগে বলুন। এক কথায় বলতে গেলে ফটোগ্রাফিকে সম্পূর্ণ নতুন এক মাত্রা দিয়েছে Huawei P30 Pro। সুতরাং বুঝতেই পারছেন এর ক্যামেরা নিয়ে কেন এত হাইপ চলছে বিশ্ব জুড়ে। আল্ট্রা ওয়াইড আর অটো ফোকাসের কল্যাণে আপনি নিতে পারবেন ব্রেথ টেকিং সব ম্যাক্রো শুট, যা আপনার আমার সাধারণ ক্যামেরায় কখনো কল্পনাই করা সম্ভব নয়। কে বলবে এটা জিরার ছবি, অথবা এটা বলপেনের মাথা, আর এটা টুথপিক, আর দেখুন এই চাউলের ছবিগুলো। এত কাছে থেকে দেখেছেন কখনো এগুলোকে? ছোলার ছোট্ট এই দানাটাকে দেখুন, অথবা এই মশাটাকে, আর চিনির এই ক্ষুদ্র দানাগুলোকে। মাঝে মাঝে মনে হচ্ছিল এটা কি ক্যামেরা নাকি অনুবীক্ষণ যন্ত্র। অনেস্টলি আমার বিশ্বাসই হচ্ছিল না এগুলো মোবাইল দিয়ে তোলা ছবি। জাস্ট আনবিলিভেবল। এর জুম করার ক্ষমতার জন্য ইতিমধ্যেই এটি খুব বিখ্যাত হয়ে গিয়েছে বিশ্বজুড়ে। আই মিন, লুক অ্যাট দিস ইজ ইনসেইন। অবাক করার ব্যাপার ছিল 50x জুম করার পরেও ছবির কোয়ালিটি ছিল কোয়াইট ইমপ্রেসিভ। আর লো লাইটে এর ছবি তোলার ক্ষমতার কথা না বললেই নয়। কম আলোতে ছবি তুলতে বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনগুলো যেখানে বেগ পেতে হয়, সেখানে P30 Pro দেখিয়েছে তার আসল খেলা। খালি চোখে পারতপক্ষে যা দেখা সম্ভব নয়, সেই সব সিচুয়েশনেও একেবারে অবিশ্বাস্য রকম চমৎকার ছবি তোলা যাচ্ছিল অনায়াসে। আই মিন, এটা কিভাবে সম্ভব হলো, আর এর ভবিষ্যৎ কি? আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত এখন। অবশ্য ঘুটঘুটে অন্ধকারে অথবা 2-3 কিলোমিটার দূরের ছবি আপনাকে কেন তুলতে হবে এবং কেনই বা তার জন্য আপনি লাখখানেক টাকা খরচ করবেন, সেটাও ভেবে দেখা দরকার। তবে আপনি যদি প্রতিবেশীর ঘরে আড়ি পাততে চান, সেটা ভিন্ন কথা। Mate 20 Proর মতো এখানে ব্যবহার করা হয়েছে হাই সিলিকন কিরিন 980, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচার সমৃদ্ধ, যা কিনা খুবই পাওয়ারফুল এবং এক্সট্রিমলি পাওয়ার সেভিং।
অনেকেই বলছে কিরিন 980 কে নিঃসন্দেহে স্ন্যাপড্রাগন 855 এর সাথে তুলনা করা যাবে, আর যার ফলাফল পেয়েছি আমরা হাতে নাতে। ফোনটি রান করছিল অকল্পনীয় দ্রুততায়। হাতের কাছে ছিল স্ন্যাপড্রাগন 845 সমৃদ্ধ মিমিক্স 3, এটা দিয়েই একটু কম্পেয়ার করার ট্রাই করলাম, আর ফলাফল যা দেখলাম তা অসাধারণ। সফটওয়্যারে নতুন কোনো চমক নেই, রয়েছে অ্যান্ড্রয়েড এর সর্বশেষ ভার্সন অ্যান্ড্রয়েড পাই, আর সাথে EMUI 9, যার কম্বিনেশনে পেয়েছি প্রচন্ড রকম স্মুথ ইউজার ইন্টারফেস। 6GB 8GB র্যামের পাশাপাশি থাকবে 128, 256 অথবা 512GB ধারণ ক্ষমতা সম্পন্ন ইন্টারনাল মেমোরি। রয়েছে ডুয়াল সিম কার্ড সাপোর্ট, আর মেমোরি বাড়াতে হলে একটি সিমের মায়া ত্যাগ করে ব্যবহার করতে হবে হুয়াওয়ে ন্যানো মেমোরি কার্ড। কিন্তু একটা সত্যি কথা বলে যায় আপনাদের, অনেক খোঁজ দা সার্চের পরেও এই ন্যানো মেমোরি কার্ড জিনিসটা আমি কোথাও খুঁজে পেলাম না। সুতরাং এই মুহূর্তে ফোনের স্টোরেজ এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনাটা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন। এই লেভেলের একটি স্মার্টফোনে গেমিং এক্সপেরিয়েন্স কেমন হতে পারে ইতিমধ্যে নিশ্চয়ই একটু আইডিয়া পেয়ে গিয়েছেন। সুতরাং আমি বেশি সময় নষ্ট করলাম না, শুধু একটা কথা বলতে চাই, P30 Pro কে চিন্তায় ফেলে দিতে পারে এমন গেম এখন রিলিজ হয়নি। আমরা টেস্ট করেছিলাম পাবজি না বাবজি কি জানি বলে ওইটা, আর সাথে আমার আলটিমেট ফেভারিট অ্যাসপার্ট 9, আর দেখলাম গেম শুধু চলছে না রে ভাই, দৌড়াচ্ছে। আসলে P30 Pro তে গেমিং টেস্ট করা আর একে অপমান করা একই কথা। এটা অনেকটা হাইওয়েতে বাইসাইকেল চালানোর মতো। প্রথমবারের মতো হুয়াওয়ে তাদের স্মার্টফোনে ইন ডিসপ্লে এয়ারপিস ইমপ্লিমেন্ট করেছে এবং এর ভয়েস কোয়ালিটি অসাধারণ। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এর মধ্যে ফিজিক্যাল কোনো এয়ারপিস নেই। ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ব্যাটারির ক্ষেত্রে নির্মাতারা সবসময় কিপটামি করে থাকে, কিন্তু এর ব্যতিক্রম দেখলাম P30 Pro তে, কারণ এতে ব্যবহার করা হয়েছে 4200 মিলি অ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি। নর্মাল ইউসেজে আমরা ব্যাকআপ পেয়েছি প্রায় 8 ঘন্টা। তার মানে আপনি মডারেট ইউজার হলে প্রায় 2 দিন চলবে ফোন অনায়াসে। সিকিউরিটি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর আমাদের পরীক্ষা নিরীক্ষায় এটা খুব ফাস্ট এবং রিলায়েবল মনে হয়েছে। রয়েছে ফেস আনলক সুবিধা, কিন্তু ক্যামেরা বেসড হওয়ায় সেটা খুব একটা সিকিউর না বলে আমার কাছে মনে হয়। কিন্তু অনেস্টলি আমার কাছে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাই বেশি সুবিধার মনে হয়। কি জানি, আমি গরিব মানুষ হয়তো সেই জন্য। যে ব্যাপারগুলো খুবই ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে তার মধ্যে অবশ্যই থাকবে এর ক্যামেরা, আর আমি চোখ বন্ধ করে বলতে পারি দিস ইজ অফকোর্স দ্য বেস্ট ইন দ্য মার্কেট রাইট নাও। এর বটম মাউন্টেড স্পিকার খুবই লাউড আর ক্লিয়ার। রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে, যার ফলে ডিসপ্লে অফ থাকলেও দেখতে পাওয়া যাবে টাইম এবং নোটিফিকেশন, ওয়ান অফ মাই ফেভারিট ফিচার। আইআর ব্লাস্টার দিন দিন প্রায় হারিয়েই যেতে বসেছিল আজকাল। থ্যাঙ্কস হুয়াওয়ে আমার ফেভারিট এই ফিচারটি রাখার জন্য, যার ফলে ফোন ইউজ করা যাবে রিমোট কন্ট্রোলার হিসেবে। রয়েছে আরো এক সারপ্রাইজ, আর তা হলো 40 ওয়াট ফাস্ট চার্জার। তার মানে 0 থেকে 70% পর্যন্ত চার্জ করা যাবে মাত্র 30 মিনিটে। ফার্স্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে, যাতে কোনো তার ছাড়াই ফোন চার্জ করতে পারবেন 15 ওয়াট পাওয়ারে। আরো যে বিষয়টি না বললেই নয় সেটা হলো এর অ্যামেজিং রিভার্স ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি। IP68 ওয়াটারপ্রুফ ফ্যাসিলিটি এটাকে করেছে অনন্য, সুতরাং পানিকে ভয় পাওয়ার দিন শেষ। এবার কথা বলবো এর কিছু নেগেটিভ দিক নিয়ে। সব জিনিসেরই যেমন সুবিধা এবং অসুবিধা রয়েছে, হুয়াওয়ে P30 Pro এর ব্যতিক্রম নয়। কিছু জিনিস যা আমাদের কাছে মনে হয়েছে আর একটু বেটার হতে পারত, তার মধ্যে অন্যতম এর হেডফোন জ্যাক। এত টাকা দিয়ে ফোন কিনে এই ডঙ্গল নিয়ে ঘোরাঘুরি বেশ বিরক্তিকর। আচ্ছা তাও মানলাম, কিন্তু এর বক্সে কোনো টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার নেই। আই মিন সিরিয়াসলি, প্রায় 1 লাখ টাকা খরচ করে আপনি স্মার্টফোন কিনবেন, কিন্তু এর মধ্যে কোনো কনভার্টার দেওয়া থাকবে না। বাই দ্য ওয়ে, আপনি যদি ঘোড়া কিনতে পারেন তাহলে ঘোড়ার চাবুকও কিনতে পারবেন, কি বলেন? তাছাড়া ফোনটি খুবই স্লিপারি, সুতরাং ব্যাক কভার ইউজ করতে হবে অল দ্য টাইম। আর ফোনটি অবধারিতভাবে প্রচন্ড ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এই বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে। ক্যামেরা বাম্পের বিষয়টা তো রয়েছেই, অবশ্য ব্যাক কভার ইউজ করলে এটা তেমন কোনো সমস্যা মনে হবে না। এত দামি ফোন কিন্তু কোনো স্টেরিও স্পিকার নেই, যাতে খুবই হতাশ হয়েছি আমি। আর EMUI পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয়, তাই এর ইউজার ইন্টারফেস নিয়ে খুব একটা কিছু বলার নেই।
আরও একটা বিষয় আমার কাছে মিসিং মনে হয়েছে, সেটা হলো 60 FPS এ 4K ভিডিও রেকর্ডিং নিয়ে যেতে। আমার মনে হয় এই ব্যাপারটা হুয়াওয়ে ভুলেই গিয়েছে। আশা করছি পরবর্তী আপডেটে ব্যাপারটা মাথায় রাখবে হুয়াওয়ে। অবশ্য 1080p তে থাকছে 60 FPS রেকর্ডিং। আর দুঃখজনক হলেও সত্যি আমার খুব পছন্দের এবং খুব দরকারি একটি ফিচার এর থেকে বাদ দেওয়া হয়েছে, আর সেটা হলো নোটিফিকেশন লাইট। আর আমাদের স্পন্সর গ্যাজেট মাঙ্কিতে এখন অফিসিয়াল হুয়াওয়ে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। সেখান থেকে P30 কিনলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট আর গিফট। অফিসিয়ালি এই ফোনের দাম 90,000 টাকার মতো, যা টাইম বাই টাইম চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপডেটেড প্রাইসের জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। বিস্তারিত ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো এই ছিল হুয়াওয়ে P30 Pro নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের পর্বটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন আর শেয়ার করে ফেলুন আপনাদের বন্ধুদের সঙ্গে, আর কমেন্টে জানান P30 Pro নিয়ে আপনার মতামত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত আমি ওয়াহিদ বিদায় নিচ্ছি। টাটা।